করতে বসছে, হলে কার হবে? ওরই হবে। কষ্টটা কার হবে? ওরই হবে। ঘুমাতে আরাম লাগে। তো কম্বল কাঁথা সব এক। তো বন্ধুরা এখন 1:10 বাজে, প্রায় 1:10 থেকে 1:15 বাজে। আমি এইমাত্র সবজি বিক্রি করে আসলাম। এসে দেখছি ছাদের উপরে উঠে তোষক পিটাচ্ছে। তো সকাল থেকে কখনো মানে কাছাকাছি আরম্ভ করেছে সেটা আমি জানি না, কিন্তু সকাল 8টার সময় যখন আমি হাট থেকে আসি তখন দেখছি একটা কম্বল কাচ্ছে। তারপরে আমাকে চা করে দিয়ে টিফিন করে দিয়ে আমি 9টার সময় যখন সবজি নিয়ে বেরিয়ে গেলাম, তারপরে আবার কাছাকাছি করতে বসছে। আমি যখন এই 10 ফিট আগে আসলাম তখন এই এসে দেখছি এখন তোষক পিটাচ্ছে। আর ছাদের উপরে এই যে দুটো কাঁথা কেচে রেখেছে, এই যে এখানে কম্বল মেলে রেখেছে, মানে সকালবেলা যেটা কেচেছিল সেটা, এটা মানে কিছুক্ষণ আগে কেচেছে। এটা হয়তো আমি আসার 10-15 মিনিট আগে এটা কেচে রেখেছে, এসে রোদে রেখে মানে রোদের উপরে ছাদের উপর তুলে রেখেছে। এখন এই পিটাচ্ছে। মানে শরীর খারাপ হলে কার হবে? ওরই হবে। কষ্টটা কার হবে? ওরই হবে। ওকে বারবার করে বুঝাচ্ছি আজকে করতে হবে না, ছেড়ে দাও। ও কিছুতেই ছাড়বে না। এই তোমরা এখন বলো কি কি বলতে চাই আমি, আর কি করব আমি ওর জন্য? কিছু করতে হবে না, এটা একটু কষ্ট করে নিচে নামিয়ে দিও তাই হবে, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, হাঁপাচ্ছে। আর লাঠি নিয়েছে কার? দাদুর লাঠি। দাদুর লাঠি নিয়েছে, ওইটা ধরে পিটাচ্ছে। রাত্রিবেলা যদি ঘুরে আসে না দাদু, তখন দেখাবে যে আমার লাঠিতে মারা, আমারই তোষকটাকে পিটাচ্ছ। এটা দাদুরই তোষক। তো বন্ধুরা এখন গরমটা অনেক কম আছে আর রোদের জোরটাও অনেক, সেই জন্যই এগুলো করছি। আর কাঁথাগুলো আর বড় কম্বলটা কেচে দিলাম। প্রত্যেক বছরই ঠান্ডার সময় আমি বড় কম্বলটা 3-4 মাস ঠান্ডায় ব্যবহার করে আমি কেচে দিই। এখন দীপককে বললাম তুমি একটু পেটাও, প্রচণ্ড ধুলো, এগুলোতে তো খুব ধুলো হয় তোমরা জানোই। আজকে আর কিছু বলার মতো পরিস্থিতিতে নেই আমি, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে প্রচুর কাজ করছি, ঘরটা এত বাজে অবস্থা, ঘরটা গোছাবো এখনও। তারপর স্নান করতে করতে আমার আজকে প্রায় 2:30-3টে হয়তো বেজে যাবে। আগে একটু খাবার খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, শুরু যখন করে ফেলেছে। শীতের শুরুতে জামাকাপড়গুলো আলমারিতে থাকে, তাই তখন আর ধোয়ার প্রয়োজন হয় না। কিন্তু শীতের শেষে যখন সব জামাকাপড় আলমারিতে তুলতে হয় তখন সব ধুতে হয়, প্লাস তার সাথে এই কাঁথা কম্বলগুলো এগুলোও তো সব ধুয়ে তারপর রাখি আমি। অনেকে রোদ্দুরে শুকিয়ে রেখে দেয়, তাই জন্যই আজকে 2টো কাঁথা আর একটা কম্বল এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। আর এই তোষকটা পিটাচ্ছি কেন বলো তো, তুলোর তো একটু পিটিয়ে নিলে রোদ্দুরে দিলে একটু ফুলে ফুলে ওঠে, তারপর একটু নরম থাকে, বিছানায় শুতে বেশ ভালো লাগে। সেই জন্যই তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো। এটা আমি করি, আমার ভালো লাগে। বালিশগুলো রোদ্দুরে দিয়ে একটু ভালো করে পিটিয়ে নিলে তুলোর বালিশগুলো, তাহলে দেখবে যে বালিশগুলো একটু সফট হয়, একটু নরম নরম ভাব থাকলে ঘুমাতে আরাম লাগে। তো চলো, আজকে তো আমার প্রচুর খাটনি হয়ে গেছে, এখন আর হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, আবার ফিরে আসবো একটু রেস্ট নেওয়ার পর। তো দেখো বন্ধুরা, এখন রাত্রি 10টা বাজে। বিছনা করতে করতে হাঁপিয়ে গেছে। কি হয়েছে তোমার? হাত পা প্রচন্ড ব্যথা। তো তোমাকে বারণ করেছিলাম অতগুলো কাচো না। কম্বল কাঁথা সব একদিনে কাচবে। রোদ্দুরটা ভালো ছিল। কালকেও রোদ্দুর থাকবে। এগুলো ব্যথা হয়েছে এই তোষক পিটিয়ে, বিছানাটা সফট হয়েছে কিনা বলো। সে তো নরম হয়েছে, দুপুরবেলা শুয়ে দেখলাম নরম হয়েছে, কিন্তু এত খাটনি করার দরকার নেই। তুমি করে দেবা? সময় থাকলে আমিও করে দিতাম। তাও তো ছাদে গিয়ে ওগুলো তুলে দিয়ে আসলাম। তোমাকে তো বলে দিতে হবে এই মতো করো, ওই মতো করো, এইভাবে করো, সেভাবে করো। তো বন্ধুরা দেখো, ওষুধ খেয়েছো? ওষুধ খেয়ে আছি, ঘুমাবে। কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, হাত পা যন্ত্রণা করছে, অর্ধেক বিছানা করতে করতে বসে পড়েছি, আর পাচ্ছি না, পা যন্ত্রণায় ছেড়ে পাচ্ছি। অর্ধেক মশারি কে টানাবে? আমি আছি তো। কাশি হয়েছে এদিকে। ঠান্ডা লেগেছে কেন? তাই তো জামা কাপড় ধুয়ে, কালকে মন্দিরে অনেকবার মন্দির ধুয়েছি, জল নিয়ে হয়েছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।
দেখা হবে কালকে নতুন আরো একটি ব্লগের সাথে। কালকে এত কাছাকাছি করব না, কালকে অন্যরকম ব্লগ দেবো আমাদের সাথে। তো তোমরা শেয়ার করো, কমেন্ট করো, আমাদেরকে এগিয়ে নিয়ে যাও।